Welcome everyone. Today our spoken English class. আজ আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স আমাদের প্রতিদিনের জীবনে খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি দিয়ে আমরা এখন যা ঘটছে বা নিয়মিত যা ঘটে তা বর্ণনা করি। প্রেজেন্ট টেন্সের মাধ্যমে আমরা কারেন্ট অ্যাকশন, হ্যাবিটস এবং ফ্যাক্টস প্রকাশ করতে পারি। এটি ইংলিশ স্পিকিং এর একদম বেসিক কিন্তু এসেনশিয়াল পার্ট। সো লেটস ডাইভ ইনটু দ্য এক্সপ্লোর হাউ we use present tense in our daily conversation. বর্তমানকাল প্রেজেন্ট টেন্স। বর্তমানকাল প্রেজেন্ট টেন্সের তিনটি রূপ: প্রেজেন্ট কন্টিনিউয়াস ও প্রেজেন্ট পারফেক্ট, যথা রাম পড়ে, রাম স্টাডিজ, রাম পড়ছে, রাম ইজ স্টাডিং, রাম পড়ে নিয়েছে, রাম হ্যাজ স্টাডিড। প্রথম বাক্য এটা নিশ্চিত যে চালু আছে ও তৃতীয় কাজটা হয়ে গেছে, কিন্তু কখন হয়েছে তা বলা হয়নি। প্রেজেন্ট পারফেক্টের আসন্ন অতীত বলা যেতে পারে, রাম হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং, সকাল থেকে পড়ছে। চতুর্থ বাক্যে ক্রিয়া এবং নির্দিষ্ট সময় ধরে চলছে, একে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডাজ ডু এর প্রয়োগ: রাম, তুমি কি ইংরেজি পড়ো? ডু ইউ রিড ইংলিশ? শ্যাম, হ্যাঁ পড়ি। ইয়েস আই ডু। রাম, লতা কি তোমাদের বাড়িতে আসে? ডাজ লতা কাম টু ইয়োর হাউস? শ্যাম, হ্যাঁ কখনো কখনো আসে। ইয়েস শি কামস সামটাইমস। রাম, অন্য বন্ধুরাও তোমাদের বাড়িতে আসে? ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউ? নিশ্চয়ই, অন্যরাও আসে। ইয়েস আদার্স অলসো কাম। রাম, তুমি কি বোম্বেতে থাকো? ডু ইউ স্টে ইন বোম্বে? শ্যাম, না, আমি কলকাতায় থাকি। নো, আই স্টে ইন কলকাতা। আর এম এর প্রয়োগ: বালা, তুমি কি এই বইটাই চাও? ইজ দিস বুক ইউ আর লুকিং ফর? মালা, হ্যাঁ এই বইটাই চাই। ইয়েস দিস ইজ ইট। বালা, কমলাও কি এই বইটাই পড়ছে? ইজ কমলা রিডিং দ্য সেম বুক? মালা, না, সে অন্য বই। নো, দ্যাট ইজ ডিফারেন্ট ওয়ান। বালা, তুমি কি এখন বাজারে যাচ্ছ না? আর ইউ নট গোয়িং টু দ্য মার্কেট? মালা, না, আমি এখন যাচ্ছি না। নো, আই এম নট। বালা, তোমার বাবা কি সরকারি অফিসে কাজ করেন? ইজ ইউর ফাদার ইজ গভর্নমেন্ট সার্ভিস? মালা, না, আমার বাবা ব্যবসা করেন। নো, হি ইজ এ বিজনেসম্যান। বালা, তোমার ভাই কি পরীক্ষা দেবার জন্য তৈরি হচ্ছে? ইজ ইউর ব্রাদার প্রিপেয়ারিং ফর সাম এক্সামিনেশন? মালা, হ্যাঁ, আইএএস পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। ইয়েস হি ইজ প্রিপেয়ারিং ফর দ্য আইএএস এক্সামিনেশন। হ্যাভের প্রয়োগ: মোহন, তুমি কি রাধাকে কোনো চিঠি লিখেছো? হ্যাভ ইউ রিটেন এনি লেটার টু রাধা? সোহন, হ্যাঁ আমি রাধাকে চিঠি লিখেছি। ইয়েস আই হ্যাভ রিটেন টু হার। মোহন, রাধা কি তোমার চিঠির উত্তর দিয়েছে? হ্যাজ রাধা রিপ্লাই টু ইউর লেটার? সোহন, না, দেয়নি। নো, শি হ্যাজ নট। মোহন, খেয়েছো? হ্যাভ ইউ টেক ইউর মিলস? সোহন, না, সকালের জলখাবারটা যথেষ্ট পরিমাণে হয়ে গেছে। নো, আই হ্যাড হেভি ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। মোহন, তুমি কি ওদের বাড়ি গিয়েছিলে? ডু ইউ গো টু হিজ হাউস? সোহন, না, এখনো যাওয়া হয়নি। নো, আই হ্যাভ ইয়েট টু গো। হ্যাভ বিন এর পর: শ্যাম, তুমি সকাল থেকে কি করছো? হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং? গোপাল, আমি সকাল থেকে এই বইটা পড়ছি। আই হ্যাভ রিডিং দিস বুক সিন্স মর্নিং। শ্যাম, কাল থেকে কি এখানে বৃষ্টি হচ্ছে? হ্যাজ ইট বিন রেনিং হেয়ার অলসো সিন্স ইয়েস্টারডে? গোপাল, হ্যাঁ থেমে থেমে হচ্ছে। ইয়েস ইট হ্যাজ বিন রেইনিং বাট ইন্টারমিটেডলি। শ্যাম, জল কি অনেকক্ষণ ধরে পড়ছে? হ্যাজ দ্য ওয়াটার বিন বয়েলড ফর লং? গোপাল, না, অল্পক্ষণ ধরে পড়ছে। নো, ইট হ্যাজ বিন বয়েলিং অনলি ফর এ লিটল টাইম। স্মরণীয়: রিমেম্বার, নিম্নলিখিত বাক্যগুলি ভালোভাবে লক্ষ্য করুন। ইউ আর রাইটিং এ লেটার, তুমি চিঠি লিখছো। ইউ হ্যাভ বিন রিটেন এ লেটার, তুমি চিঠি লিখেছ। এই দুটি বাক্য অ্যাফার্মেটিভ এর নেতিবাচক নেগেটিভ ও প্রশ্নবাচক ইন্টারোগেটিভ রূপ নিচে দেওয়া হলো। নেতিবাচক নেতিবাচকে 1 নম্বর থাকছে ইউ আর নট রাইটিং এ লেটার। প্রশ্নবাচকের 1 নম্বরে থাকছে আর ইউ রিটেন এ লেটার। নেতিবাচকের 2 নম্বরে থাকছে ইউ হ্যাভ বিন নট রিটেন এ লেটার। প্রশ্নবাচকের 2 নম্বরে থাকছে হ্যাভ ইউ রিটেন এ লেটার।
এর থেকে বোঝা গেল যে ইতিবাচক থেকে নেতিবাচক করতে প্রথম পক্ষের সময় ক্রিয়া হ্যাভ প্রভৃতির পরে কেবল নট লিখতে বা বলতে হয়। প্রশ্নবাচক করতে হলে আর, হ্যাভ ইত্যাদি সহায়ক ক্রিয়া দিয়ে আরম্ভ করতে হয়। এতে প্রমাণ হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইতিবাচক বাক্যকে সহজেই নেতিবাচক প্রশ্নবাচক বাক্যে পরিণত করা যায়। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ দেওয়া যাক। ইউ রাইট এ লেটার, চিঠি লেখো। আই রিড ইংলিশ, আমি ইংরেজি পড়ি। এখন এদের নেতিবাচক ও প্রশ্নবাচক রূপ দেখা যাক। নেতিবাচকে থাকছে আই ডু নট রাইট এ লেটার। প্রশ্নবাচকে থাকছে ডু ইউ রিড এ লেটার। নেতিবাচকে থাকছে আই ডু নট রিড ইংলিশ। প্রশ্নবাচকে থাকছে ডু আই রিড ইংলিশ। এই বাক্যগুলি কেবল একটা করে ডু জোড়া হয়েছে। এই টেন্সে ডু বা ডাস জুড়লে নেতিবাচক ও প্রশ্নবাচক বাক্য হয়ে যায়। ডাস ব্যবহৃত হয় কর্তার একবচন, ডু বহুবচনের সঙ্গে। ওয়েলকাম টু দ্য ফাইনাল সেশন অফ ডে 6। আজ আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে অনেক কিছু শিখেছি। আশা করছি আপনারা এখন কনফিডেন্স ভাবে প্রেজেন্ট টেন্সের ব্যবহার করতে পারবেন। ইটস অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইংলিশ দ্যাট হেল্পস আস টক অ্যাবাউট থিং হ্যাপিং রাইট নাও অর রেগুলারলি। আজকের ক্লাস শেষ করার আগে আমি আপনাদের একটা ছোট্ট অনুরোধ করতে চাই। ইফ ইউ এনজয় টুডে লেসন, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। এতে আমাদের ভিডিও আরও অনেকের কাছে পৌঁছাবে এবং আমাদের এই শিখন যাত্রায় আরও অনেকেরই সাহায্য হবে। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।